ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র, তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নপত্রের সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা, এখানে তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। এক দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। দেখো আমি প্রত্যেকটি উত্তরটিকে কিন্তু গোল চিহ্ন দ্বারা আটকেছি। প্রথম 1-এর ক, যে গাছগুলোকে কেউ লাগায় না সেগুলো প্রাকৃতিক সম্পদ, তাহলে উত্তর হবে প্রাকৃতিক সম্পদ, মাথায় টিক চিহ্ন দিলাম। খ, সূর্য থেকে দূরের আকাশটা নীল হয়, তাহলে উত্তর হবে নীল, নীলের মাথায় টিক চিহ্ন দিলাম। গ, অমাবস্যার পর থেকে শুক্লপক্ষ শুরু হয়, তাহলে শুক্লপক্ষে উত্তর টিক দিলাম। ঘ, সুস্থ থাকার জন্য খাবারের সাথে প্রতিদিন ব্যায়াম করা উচিত, তাহলে ব্যায়াম করা উত্তরে টিক চিহ্ন দিলাম। দাগ, ছায়া সবচেয়ে লম্বা হয় দুপুরে, এই সন্ধ্যার দিকে, ছায়া সবচেয়ে লম্বা হয় সন্ধ্যার দিকে, তাহলে টিক চিহ্ন দিলাম সন্ধ্যায়। এবার 2 দাগে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো, এখানে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 2-এর ক, আমাদের স্বাস্থ্যই হলো সম্পদ, তাহলে শূন্যস্থানে সম্পদ। খ দাগ, হাতে জল থাকলে শক লাগে, তাহলে জলে উত্তর হবে। নেক্সট আমরা দেখব গ দাগ, মেঘের জলের বাষ্প থাকে, শূন্যস্থানে বাষ্প। ঘ দাগ, ঝুড়ি তৈরির কাঁচামাল হলো বাঁশ, তাহলে শূন্যস্থানে বাঁশ। দাগ, রামধনুর পঞ্চম রংটির নাম হলুদ, শূন্যস্থানে হলুদ। 3 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর ক, প্রথম দেখে নেব। 3-এর ক দেখে নাও, বাতাসে ধুলো থাকলে কি হয়, উত্তর বায়ু দূষণ হয়। 3-এর খ, বাড়ি তৈরি শিল্পকে কি শিল্প বলা হয়, উত্তর নির্মাণ শিল্প। গ দাগ, টেস্টার কি কাজে লাগে, উত্তর প্লাগ কাজ করছে কিনা দেখার জন্য। ঘ, প্রাকৃতিক প্রধান সম্পদগুলো কি কি, জল, বায়ু, মাটি। পূর্ণিমার সন্ধ্যায় চাঁদটা কোন দিকে ওঠে, উত্তর পূর্ব দিকে ওঠে। নেক্সট 4 দাগে সত্য বা মিথ্যা লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 দাগে সত্য বা মিথ্যা লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4-এর ক, দিগন্ত রেখা একটি সত্যিকারের ঘটনা, এটা কিন্তু দেখো মিথ্যা। খ, ধূলিকণা ছাড়াও মেঘ জমাট বাঁধে, এটি কিন্তু মিথ্যা। গ, পিতলের বাসন তৈরি হলো নির্মাণ শিল্প, এটিও মিথ্যা। ঘ, সাঁতার না জানলে জল থেকে সাবধান থেকো, এটি সত্য। 5 দাগ, টিকা লেখো। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক 5-এর ক। প্রথমে উর্বর মাটি, উত্তর দেখো ভালো ফসল হয় বলে উর্বর মাটি আমাদের সম্পদ, তাছাড়া গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে। খ দাগে ইঞ্জেকশন, সূচি প্রয়োগ বা সুচ দেওয়া, বা ইংরেজি পরিভাষায় ইঞ্জেকশন বলতে সিরিঞ্জ তথা ছোট্ট একটি পিচকিরির শেষ প্রান্তে অবস্থিত সূচ বা সুয়ের সাহায্যে কোনো তরল, বিশেষ করে তরল ঔষধ কোনো ব্যক্তির দেহের অভ্যন্তরে প্রবিষ্ট করাকে বোঝায়। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব বা পরের পৃষ্ঠা দেখে নেব। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 6 দাগে বলেছে শিল্প সম্পদের কথা নিচে ছকে লেখো। এখানে 4
দুটি শিল্প সম্পদের নাম এবং তৈরি করা দেখেছো কিনা বা কী ধরনের শিল্প লেখার জন্য 8 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখে নাও, শিল্প সম্পদের নাম, তৈরি করা দেখেছো কিনা, চেনা অন্য কেউ দেখেছে কিনা, কী ধরনের সম্পদ সেটা লিখতে হবে। প্রথম সিমেন্ট শিল্প, এখানে না না, এটা হচ্ছে কী ধরনের শিল্প, বৃহৎ শিল্প। বিদ্যুৎ শিল্প, এখানে না এখানে না, এটি বৃহৎ শিল্প। বাড়ি বাড়ি তৈরির যে শিল্পটা সেটা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ সবাই দেখেছে, নির্মাণ শিল্প, এটা হচ্ছে নির্মাণ শিল্প। ঝুড়ি শিল্পটি, এটা তৈরি করা দেখেছো কিনা, হ্যাঁ, অন্য কেউ দেখেছে কিনা, এটা হ্যাঁ, এটা হচ্ছে কুটির শিল্প, ঝুড়িটা হচ্ছে কুটির শিল্প। নেক্সট আমরা দেখব 7 দাগে। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 7-এর ক, গাছ থেকে পাওয়া যায় দুটি জিনিসের নাম লেখো। উত্তর, গাছ থেকে পাওয়া যায় দুটি জিনিস হলো ফল ও কাঠ। খ দাগ, তাল ও নারকেল গাছে বেশি বাজ পড়ে কেন? উত্তর, তাল ও নারকেল গাছ বজ্রপাতকে আকর্ষণ করে, এগুলি লম্বা এবং সাধারণত আর্দ্রতায় ভরা, এইভাবে বজ্রপাতের জন্য একটি ভালো বৈদ্যুতিক পরিবাহী পথ প্রদান করে। গ দাগ, জেব্রা ক্রসিং কি? উত্তর, রাস্তার গায়ে জেব্রার গায়ের মতো দাগ থাকে, তাকে জেব্রা ক্রসিং বলে। ঘ দাগ, ছায়াপথ বলতে কি বোঝো? উত্তর, রাতের আকাশে একদিক থেকে অন্যদিকে একটা আবছা আলোর আবহাওয়া দেখা যায়, ওটাকে ছায়াপথ বলে। উঙ্গ দাগ, বাগিচা সম্পদের দুটি উদাহরণ লেখো। বাগিচা সম্পদের দুটি উদাহরণ হলো চা ও কফি। 8 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 × 9, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। 8-এর ক, মাটির নিচে জল দিয়ে কি কি করা হয়? উত্তর, মাটির নিচে জলের ব্যবহার: 1, মাটির নিচে জল পানের উপযোগী। 2, এটি গৃহস্থালির বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন বাসন মাজা, কাপড় কাচা, গাছের গোড়ায় দেওয়া। নেক্সট, খ দাগ, শরীর সুস্থ রাখার জন্য কি কি করা প্রয়োজন? উত্তর, শরীর সুস্থ রাখতে হলে নিয়মিত শরীরচর্চা করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে ও প্রচুর পরিমাণে জল খেতে হবে। গ দাগে, মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেখো উত্তর, নদী সাগরের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, তারপর ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং সূর্যের আলো আটকে দেয়, এটাই মেঘ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।